আসসালামু আলাইকুম স্যার। স্যার কুইজ 3 তে একটা ফর্মুলা প্রুফ করতে বলছিলেন আপনি আমাকে। যেটা ছিল কুইজ 3 তে স্যার হচ্ছে আ আমাকে আপনি দিছিলেন পরে রিভাইজ যেটা মার্ক ছিল সেটা হচ্ছে 12 মার্ক দিছিলেন। সো যেটা ফর্মুলা প্রুফ করতে দিছিলেন v h.dl আমি এই ফর্মুলাটা ইউজ করছিলাম পরীক্ষায়। তো আপনি বলছিলেন এটা প্রুফ করতে। এটার জন্য স্যার আপনি আমাকে এখানে 5 এর মধ্যে 1 দিছিলেন। পরে মেবি এখানে হচ্ছে যেহেতু 12 মার্ক দিছিলেন 10 থেকে 12 তে কনভার্ট করছিলেন। সো মেবি এখানে 3 দিছিলেন। বাট ফুল মার্কস ছিল হচ্ছে 5। তো এইজন্য স্যার এই ফর্মুলাটা প্রুফ করে দিচ্ছি। সো দ্যাট আপনি আমাকে আপনার ফুল মার্ক দেন। আহ তো বই যেটা চ্যাপ্টার 7 এ আমাদের দেওয়া ছিল h ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ vn এন্ড এখানে বলা ছিল এভাবে যে আমাদের e ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ vm এটা যদি হয় তাহলে আমার এইটাও পেতে পারি আমরা h ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ vm যদি একটা কন্ডিশন দেওয়া ছিল j ইকুয়ালস টু 0 মানে কারেন্ট ওই আমি যে কন্ডাক্টরটা নিচ্ছি বা যে এরিয়া নিয়ে কাজ করতেছি ওখানে কারেন্টটা 0 হতে হবে বা এখানে যে মানে কারেন্ট ডেনসিটি ভলিউম কারেন্ট ডেনসিটি 0 হইতে হবে। সো এটা যদি হয় তাহলে আমি অ্যাম্পিয়ারস ল থেকে পেতে পারি h.dl h dot close control integral of h.dl equals to 0। সো এই জিনিসটা মিন করতেছে যে আমাদের h একটা কনজারভেটিভ ফিল্ড এই কেসটাতে শুধু হচ্ছে j equals to 0 হলে যে অর্থাৎ আমি যদি এখানে একটা ক্লোজ কন্ট্রোল নেই এন্ড এটার মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে এই জায়গাটায় h একটা কনজারভেটিভ ফিল্ড হিসেবে কাজ করে। লাইকওয়াইজ আমাদের e ছিল যেটা e dot dl integral of e dot dl close control integral of e dot dl equals to 0 তাহলে আমরা বলতাম যে e একটা কনজারভেটিভ ফিল্ড বলতাম। সো লাইকওয়াইজ আমি এখানেও এই কেসটার ক্ষেত্রে বলতে পারি h একটা কনজারভেটিভ ফিল্ড এন্ড তখন তাইলে হচ্ছে আমি এখানে vm বা ম্যাগনেটিক স্কেলার ভোল্টেজ যেটা সেটা বের করতে পারি। সো যেহেতু আমি এখান থেকে এই জায়গাটায় আসছিলাম যে এখান থেকে এই জায়গাটায় আসছিলাম আবার এইখান থেকে e ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ vm এটা আসে কি e ডট dl এই মানে হচ্ছে এইখান থেকে আমরা অ্যানালজিটা ইউজ করি কি v ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ e ডট dl এই জায়গা থেকেই তো আমরা এই জায়গাটাতে যাই, তাই না? তো যেহেতু এখান থেকে এখানে যাই আবার এইখান থেকে e ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ vm থেকে আমরা h ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট e ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ vm না এটা সরি মাইনাস গ্রেডিয়েন্ট অফ v এখান থেকে আমরা h ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ vm এ গেছিলাম। তো এখান থেকে আমি আসছিলাম যে vm ইকুয়ালস টু এখানে একটা মাইনাস থাকে e ডট সরি h ডট dl এল। তো এখানে একটা মাইনাস থাকার কথা ছিল বাট যেহেতু আমি লিমিটটা অপোজিট নিছিলাম অর্থাৎ লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের জায়গায় আমি নিছিলাম হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে সেই জন্য আমি মাইনাসটা দেইনি। এভাবে করছিলাম এই অ্যানালজিটা ইউজ করে আমি ডিরেক্টলি ম্যাথটা করছিলাম। বাট স্যার আপনি বলছিলেন যে ম্যাথমেটিক্যাল প্রুফটা দিতে ওই প্রুফটা আমি দিচ্ছি। তো আমাদের h ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ vm। তো এইচটাকে যদি আমি ভেঙে লিখি h রো এরো প্লাস h phi a phi প্লাস h z a z ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ vm এটাকে যদি আমি লিখি তাহলে del vm বাই del rho প্লাস 1 বাই rho del vm বাই del phi প্লাস del vm বাই del z আর এখানে ছিল a phi সরি a rho a phi a z জিনিসটা হবে এরকম আর পুরোটা সামনে ছিল একটা মাইনাস। তো আমি যদি ওই ইয়েগুলো জুড়ে সব সংকৃত করি আর কি এই এরো থেকে এফআই এরো দুই সাইড থেকে এভাবে যদি কনসিডার করি তাহলে আমার শুধু ওখানে এ ফাই বরাবর ছিল তাহলে আমি শুধু এই জিনিসটাকে কনসিডার করতেছি তাহলে এইচ ফাই ইকুয়ালস টু 1 বাই রো মাইনাস 1 বাই রো ডিভিএম বাই ডি ফাই। ওকে, সো এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি এইচ ফাই রো ডি ফাই ইকুয়ালস টু ভি মাইনাসটাকে এদিকে রাখলাম। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে vm পাবো vm ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ মাইনাস h
ফাই রো ডি ফাই ইকুয়ালস টু, মানে এটা তাহলে ভিএম ইকুয়ালস টু আমি এটা পাচ্ছি। আর এগেইন এই মাইনাসটা আসছে কারণ আমি গেছি হচ্ছে হায়ার পটেনশিয়াল থেকে, সরি মাইনাসটা আসছে কারণ আমি লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের দিকে গেছি। লাইক আমি এখানে যদি বলি যে আমাদের বইতে যেটা ছিল চ্যাপ্টার 4-এ ভিএবি ছিল, ভিবি মাইনাস ভিএ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএল, অ্যান্ড এটা ছিল আর এ থেকে আর বি। ওকে, আর এটা কি ছিল, এ ছিল ভিএ, মানে আর এ আসে হচ্ছে ভি এর জন্য, ভিএ ছিল ওখানে ধরেই নেওয়া ছিল যে ভিএ হচ্ছে লোয়ার পটেনশিয়ালে আর ভিবি ছিল হায়ার পটেনশিয়ালে। এখন হচ্ছে ভি এর ভ্যালু যখন 0 হয়ে যায় তখন আমি ভিবি অ্যাকচুয়াল ভিবি এর ভ্যালুটা পাই। তো এভাবে আমাদের করা ছিল। আমি যদি এখানে জাস্ট মাইনাসটাকে এখানে নিয়ে আসি তাহলে আর বি আর এর জাস্ট লিমিটটাকে চেঞ্জ করে দিলাম ই ডট ডিএল, এই জিনিসটা আসে। তো এটাকে আমি নিচ্ছি কি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে, এবার আমি ইন্টিগ্রেট করতেছি। হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ইন্টিগ্রেট করলে আমার এই মাইনাসটা দরকার হয় না। তো পরীক্ষা আমি জাস্ট এটাই করছিলাম। আমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা ছিল, হচ্ছে ভিএম দেওয়া ছিল at 430 ডিগ্রি -2, এখানে বের করতে বলছিল, আর ভিএম at 1060 ডিগ্রি 7 ইকুয়ালস টু 0। সো এটা ছিল ডেফিনেটলি আমাদের লোয়ার পটেনশিয়াল, আর এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হায়ার পটেনশিয়াল, মানে এটা বেসিক্যালি আমরা ধরে নিই হায়ার পটেনশিয়াল। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করতে বলছিল যে এইচ কত আসবে, আর এইচ দেওয়া ছিল ইনফাইনাইট ফিলামেন্টারি কারেন্ট 12 অ্যাম্পিয়ার আর ফ্লো করতেছে অ্যালং এজেড বরাবর। তো আমি যদি হচ্ছে এখন এটা করি, ফর্মুলা যদি ডিরেক্টলি বসাই তাহলে কি আসে, ভিএম ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এইচ ফাই এর ভ্যালু কত হচ্ছে ইনফাইনাইট কারেন্টের জন্য আমরা জানি আই বাই 2 পাই রো এ ফাই ডট ডিএল হবে রো ডি ফাই এ ফাই, তাহলে ডট করলে এটা চলে যাবে, ফাইগুলো চলে যাবে। তাহলে আই এর ভ্যালু ছিল 12, এটা লাইন ইন্টিগ্রাল ছিল 12 ডিভাইডেড বাই 2 পাই, আর রো এই রো কাটাকাটি যায়, আর ফাই তো ডটে চলে যায়, তাহলে হচ্ছে এখানে থেকে ডি ফাই থাকে। আর ইন্টিগ্রেশনের এখন লিমিট, এখন যে লিমিটটা আমি হচ্ছে নিছিলাম, এটাকে ধরে নিছিলাম আমি হায়ার পটেনশিয়াল, তাহলে 30 ডিগ্রি মানে পাই বাই 30 ডিগ্রি হচ্ছে পাই বাই 6, আর এটাকে ধরে নিছিলাম আমি লোয়ার পটেনশিয়াল, তাহলে হায়ার থেকে লোয়ারে যখন গেছি পাই বাই 6 থেকে পাই বাই 3, এইভাবে আমি ক্যালকুলেটটা করছিলাম। সো ক্যালকুলেট করলে কি আসবে, 12 বাই 2 পাই ইন্টু পাই বাই 3 মাইনাস পাই বাই 6। তো যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসে 12 বাই 2 পাই ইন্টু পাই বাই 6, তাহলে এখানে পাই কাটা যায়, আর 6 দুগুণে 12, তাহলে এখানে আসে 1 ভোল্ট। এটাই ছিল আমাদের অ্যান্সার আলটিমেটলি। তো স্যার এভাবে আমি পুরো জিনিসটা করছিলাম। অ্যান্ড স্যার আপনি এই যে ফর্মুলাটা বলছিলেন যে এই ফর্মুলাটা কোথা থেকে আসছে, এটা প্রুফটা দেখাইতে বলছিলেন যে প্রুফটা দেখাইলে মার্ক দিয়ে দিব। তো এই জন্যই প্রুফটা দেখালাম স্যার। পরীক্ষার মধ্যে আর কি প্রুফটা নিয়ে যাওয়া পসিবল হয়নি, সেই কারণে স্যার ভিডিওটা করে দিলাম। আই হোপ স্যার আপনি রিভিউ করে নাম্বারটা দিয়ে দিবেন। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।